গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৪২৪ দিন পেরিয়ে গেছে। এখনও এই অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে বীরের মতো লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনি মুক্তিকামীরা। তাদের হামলায় ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে বলে জানা গেছে। ঘটছে হতাহতের ঘটনাও। মঙ্গলবার আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফার পূর্বে আল জেনেনা এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জায়নবাদী সেনাদের মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এদিন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়ার পূর্বে জাম্মু গোল চত্বরের কাছে একজন ইসরায়েলি সেনাকে টার্গেট করে গুলি চালালে সে নিহত হয়। এর আগে সোমবার ব্রিগেডটি জানিয়েছিল, তাদের যোদ্ধারা নিরিম এবং থার্ড আই বসতিতে ইসরায়েলি বাহিনীর অবস্থান টার্গেট করে 114 মিলিমিটার রাজুম রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া নেটজারিম ফ্রন্টে আল কুদস ব্রিগেড, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেড এবং শহীদ আবু আলী মুস্তাফার সাথে যৌথ অভিযান পরিচালনা করেছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি। সেখানে ইসরায়েলি সেনাদের সমাবেশে হামলার ফুটেজও প্রকাশ করেছে তারা। জাবালিয়াতেও ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। তাদের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা এখন ক্লান্ত। অন্যদিকে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, জাবালিয়ায় এখনও আত্মসমর্পণ করেনি হামাস। সেখানে তারা ইসরায়েলি বাহিনীর সেনাদের নজরদারিতে রেখেছে এবং সফল হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়দিওত আহরনোথ জানিয়েছে, সম্প্রতি জাবালিয়ায় প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষের সময় অন্তত ৩০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে 401 ব্রিগেডের কয়েকজন কমান্ডারও রয়েছে। সংবাদপত্রটি বলছে, ইসরায়েলি হতাহতের গড় সংখ্যা প্রতি ২ দিনে একজন সেনা। এর আগে ইসরায়েলি সংবাদপত্র হারেতস বলেছিল, উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে চলমান লড়াইয়ে হামাসের বিরুদ্ধে জয়ের বিষয়ে ইসরায়েলের দাবি অতিরঞ্জিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, চলমান ৪২৪ দিনের যুদ্ধে প্রায় ২টি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে। সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে। বলে রাখা ভালো, ঐতিহাসিকভাবে জাবালিয়া শরণার্থী শিবিরটি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট। সেখান থেকেই ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদা বা স্টোন ইন্তিফাদার সূত্রপাত হয়েছিল। পরবর্তীতে গাজা জুড়ে বিক্ষোভ এবং ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর সাথে সংঘর্ষের মাধ্যমে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সেই বিদ্রোহে শরণার্থীরা পাথর ছুঁড়ে, হাতে বানানো ককটেল বোমা দিয়ে শত্রু সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এরপর ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা বা আল আকসা ইন্তিফাদার সময়ও জাবালিয়া শিবিরের শরণার্থীরা একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে। সে সময় তারা বিদ্রোহে নিহতদের জানাজায় অংশগ্রহণ করে এবং ইসরায়েলি ঘাঁটি ও ব্যারাকে হামলা শুরু করে।